আমি বললাম আজকে যে আপনারা জালসা দিয়েছেন একটা আটানার সমতুল্য নেকি পাবেন না, সব বরবাদ। উল্টা গুনাহ হারাম হলো, হারামের কারণে মানুষ মুস্তাহিকে জাহান্নামে হতে পারে। কমিটির লোক ফেনে বলছে হুজুর কি কথা বলছেন। আমি বললাম আমার পূর্বে যে বক্তা বললো গজল বললো না সকালবেলার ভজন বললো, জালওয়া দিখায়া চাঁদনে, জালওয়া দিখায়া চাঁদনে, গানের নকলে সব গজল। এই সমস্ত বক্তা যারা গানের নকলে গজল পড়ে এদের ওই বক্তব্য গজল গজল শোনাওয়া হারাম, একে ডাকাওয়া হারাম, একে বক্তা বানানোও হারাম। এই জালসার প্যান্ডিং দেখে, মাইক দেখে, খরচ দেখে আমার মনে হয় লাখো টাকা খরচ হয়েছে। আপনারা দিয়েছেন, কমিটির লোক সাজিয়েছেন, সবাই নাকি ইনশাআল্লাহ বরাবর পাবে। তবে এই জালসা করে 2 দিনকার জালসা, এই জালসা করে আপনার মধ্যে যদি পরিবর্তন না আসে, সমাজের মধ্যে পরিবর্তন না আসে, ভাই বাবার মধ্যে পরিবর্তন না আসে, মা বোনের মধ্যে যদি পরিবর্তন না আসে, বলেন এই 2 লাখ 3 লাখ টাকা খরচ করে কোনো লাভ হবে? এই জোরে বলেন লাভ হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন, সর্বপ্রথম সুন্নাত তরিকাতে গোসল করলেন, ওযু করলেন, তারপরে 2 রাকাত নামাজ পড়লেন, তারপর ইমাম বুখারী কলম ধরে সর্বপ্রথম বুখারী শরীফের মধ্যে একটি হাদিস নিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফল হচ্ছে, কর্মের ফল হচ্ছে তার নিয়তের উপরে। বলেন সুবহানাল্লাহ। নিয়ত যদি খারাপ হয় ফলটা ভালো হবে। হাজী সাহেব হজ করেছেন আমার আগে, পূর্বে মাওলানা নুরুল হক সাহেব বললেন না, চায়ের দোকানে 50,000 টাকা বিল, হজ করে এসে বলছেন আমার নাম আব্দুল কুদ্দুস, কাটিয়ে দাও। চাওয়ালা খুশি যে আজকে মনে হয় হজ করে এসে ভালো হয়েছে, বলছে আব্দুল কুদ্দুস কাটিয়ে হাজী আব্দুল কুদ্দুস করো, টাকা দেব না নাকি? তাহলে বলেন তো বাবা, ওই লোকটা হজ করতে গেছেন যে আমাকে যেন মানুষ হাজী বলে, তো কিয়ামতের ময়দানে একটা হাজীকে আল্লাহ বলবে জাহান্নামে যাও, তো কিয়ামতের লোক অবাক হয়ে যাবে, আল্লাহ হাজী তো জান্নাতে যাবে। হজ করে আসলে হাদিস শরীফ এমন ভাবে আসলো যেমন মায়ের পেটে এখনই জন্ম নিল, কোনো গুনাহ নাই, কোনো আপনার পাপ নাই, ধুয়ে মুছে চলে আসলো, আজকে সে জাহান্নামে কেন যাচ্ছে? হাজী বলবে আল্লাহ তোমার কাবার তাওয়াফ করেছি, সাফা মারওয়ার চাক্কার লাগিয়েছি, zamzamের পানি পান করিয়েছি, তোমার নবীর রওজা জিয়ারত করেছি, হারাম শরীফে নামাজ পড়েছি, মসজিদে নববিতে নামাজ পড়েছি, আমার ঠিকানা তো জান্নাত হওয়ার কথা, তুমি জাহান্নাম কেন দিচ্ছ? তো আল্লাহ বলছেন তুমি এই জন্য হজ করনি যে আল্লাহ রাজি হোক, তুমি এই জন্য হজ করেছো এলাকার লোক আমাকে হাজী বলো। এলাকার লোক হাজী বলে দিয়েছে, তোমার স্বপ্ন পূর্ণ হয়েছে, নিয়ত ফল হয়ে গেছে, এখন তুমি জাহান্নামে যাও। একজন মৌলবীকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, মৌলবী সাহেব বলবে আল্লাহ বুখারী মুখস্থ করলাম, মুসলিম পড়লাম, তিরমিজি পড়লাম, কোরআন পাক পড়লাম, হাজার লোককে পড়ালাম, ইয়া আল্লাহ যদি আমার নিয়তের মধ্যে কোনো খোট থাকে তুমি মাফ করো, আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ পাক বলবেন না, তুমি আলিম হয়েছো এই জন্য যেন মানুষের টাকা লুটে খেতে পারো। জালসাতে যাব 40,000 টাকা দাও, আছে না নাই? 30,000 টাকা দাও, মনে হচ্ছে ওর বাপ টাকা দিয়ে গেছে। আর বক্তা ডাকবেন তো কিছু নাই, কানের সুরে গজাল। একটা বক্তাকে দেখছি যে স্টেজে আমি ছিলাম, ওই বক্তা ছিল, নাম বলছি না, না আমার বিরুদ্ধে আবার উপাধি, মানে এখন যারা ওই বক্তা আছে না, ওই বক্তারা নিজেকে পণ্ডিত মনে করে। আমরা যেগুলো কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলি সেগুলো কিতাব আমার মনে হয় না চোখে দেখেছি। এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন, সঠিক বুঝদান। দেখছি আমার হিন্দু ভাইদের সকালবেলা তিনারা তাদের মতো করে একটা পুজো করে, পুজোটা হচ্ছে ওম জয় জয়কে দিশে হারে, এইভাবে একটা পুজো করে না। এই যে সুর, এই যে টান, আমরা তো শুনেছি ভারতবর্ষে তো হিন্দু মুসলিম সব বাস করে, তো আকে দেখছি সেম টানে গজল করছে, ও নবী ডাকো না মোরে, এইভাবে গজল করছে। আমি তাজ্জুব হয়ে গেলাম, স্টেজে উঠলাম, আমি বললাম আজকে যে আপনারা জালসা দিয়েছেন একটা আটানার সমতুল্য নেকি পাবেন না, সব বরবাদ। উল্টা গুনাহ হারাম হলো, হারামের কারণে মানুষ মুস্তাহিকে জাহান্নামে হতে পারে। কমিটির লোক ফেনে বলছে হুজুর কি কথা বলছেন। আমি বললাম আমার পূর্বে যে বক্তা বললো গজল বললো না সকালবেলার ভজন বললো, জালওয়া দিখায়া চাঁদনে, জালওয়া দিখায়া চাঁদনে, গানের নকলে সব গজল।
এই সমস্ত বক্তা যারা কানের নকলে গজল পড়ে এদের ওই বক্তব্য গজল গজল শোনাও হারাম, একে ডাকাও হারাম, একে বক্তা বানানো হারাম। অনেক বক্তা আছে ভারতের মাটিতে, বাংলার মাটিতে, যারা সুন্দর করে নবীর জীবনী বলে, আছে না নাই? গাজালও অনেক বলে, কিন্তু কানের টানে নয়। যারা কানের টানে গজল পড়ে, ইমাম আহলে সুন্নাত আলা হযরত ফতোয়া দিচ্ছেন কানের নকলে গজল পড়া ইসলামে হারাম আছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বক্তাকে আপনি হারাম করার জন্য ডাকছেন না নেকি করার জন্য? নেকি করার জন্য না। এই বক্তার উদ্দেশ্য যদি জাতিকে সঠিক পথ দেখাবার হতো, তাহলে বক্তা কানের শুনে গজল পড়তো না। গজল পড়া সাহাবার সুন্নাত, গজল পড়া ইবাদত, গজল শোনাও ইবাদত। তবে কানের শুনে যদি পড়ে তাহলে সেই গজল পড়াও হারাম, সেই গজল শোনাও হারাম। এই বক্তা বাদ দিতে হবে। আমি এক জায়গায় জালসাতে গিয়েছি বাবা, একটা বক্তা ডেকেছেন 40,000 টাকা। কত টাকা? আমাকে ফোন করে বলছে হুজুর কত টাকা নেবেন? দাম বললাম আর কে আছে? বলছে অমুক আছে অমুক আছে, ওকে কত টাকা দিবেন? বলছে 40,000 টাকা নেবেন। তো আমি বললাম আচ্ছা 200 টাকা আমাকে বেশি দিও। বলছে হুজুর একই কথা বলছেন। শোনো, 2 ঘন্টা ওয়াজ করব, এই 2 ঘন্টার ওয়াজে আমি যটা হাদিস বলবো এই বক্তার 14 গোষ্ঠী যদি বলে দেয় তো 2 লাখ টাকা দান দিয়ে আসবো। দিব না টাকা? কিসের দাম দিচ্ছ? আমাদের সমাজকে লজ্জা শরম লাগে না? এখানে অনেক আমার ভাই আছে, রাগ করিয়েন না। আল হক মুরুন, হক কথা করা হয়। আর হক কথা কাকে লাগলো, বাঁশটা কোন দিয়ে গেল আমার দেখে লাভ নাই। এখনো সমাজের মধ্যে লোক আছে, হুজুর কি সুন্দর আওয়াজ, কি সুন্দর গজল পড়ে। হুজুর বলছে, ইমাম সাহেব বলছে এই ওকে ডাকিও না, 50,000 টাকা নেই। হুজুর 1 লাখ লাগলে আমি দেবো, আমি ডাক। মানে ও কানকে খুশ করার জন্য ডাকছে, কাহা শোনার জন্য, শরীয়তের কথা শোনার জন্য। এখন আপনাদের সম্মুখে আমি কয়েকটা মাসলা বয়ান করলাম, কিছু শিখতে পারলেন? এই জোরে বলেন, শিখতে পারলেন? নবীর নাম চুমুন দেওয়ার মাসলা বয়ান করলাম, হাদিস বয়ান করলাম। কালকে কোন বাদর মৌলবীর যদি বক্তব্য চলে আসে, ওকে লাত মেরে ভাগিয়ে দিবেন, আপনার ঈমান ধ্বংস করতে পারবেন না। যার দলিল আছে এ মিথ্যা বলছে। আর আপনি যদি আমরা যেগুলো করি দলিল যদি না শুনেন, তাহলে আপনার সামনে যে যেটাই বলবে আপনি মনে করবেন সত্য বলছে, এতদিন তো সব জাহান্নাম চলে গেল, এটাই আপনি মনে করবেন। তাই বর্তমান যুগের পরিস্থিতি দরকার আছে, জীবনী হবে কুরআন হাদিস মোতাবেক হবে, বক্তব্য হবে কুরআন হাদিস মোতাবেক হবে। আর এজালা ফেজালা কানের শুনে বলনেওয়ালা, 50,000 লেনেওয়ালা, 60,000 লেনেওয়ালা, এই সমস্ত বক্তাকে তালাক দিতে হবে, বাইকট করতে হবে। এই পারবেন? জোরে বলেন পারবেন? একজন আমাকে ফোন করে বলছে হুজুর মুর্শিদাবাদের অমুক বক্তাকে দাওয়াত দিলাম তো 30,000 টাকা নিব বলেছে। আমি বললাম দাওয়াত দিয়েছো না? বলছে যত টাকা লেগে কিছু ডাকবো। আমাকে কি জিজ্ঞাসা করছো? বলছে টাকাটা নেওয়া যায় না না যায়? তো আমি বললাম ও লিচ্ছে আর তুমি ডাকছো, যদি ওর নেওয়া হারাম হয় তো তোমার দেওয়াও হারাম হবে না? আরে ভাই আপনি যদি কাউকে মদল বদল কিনে দেন তো ওর খাওয়া হারাম হবে, আপনার দেওয়া হারাম হবে না? জি। তবে ওই যদি 30,000 চাই আর আপনি যদি তাকে ডাকেন, ওর নেওয়া হারাম হবে না, আপনার দেওয়াও হারাম হবে। তবে আপনি ফাতোয়া জিজ্ঞাসা করেন হারাম করুন না হালাল করলো, ফাতোয়া জিজ্ঞাসাটা করা আপনার মূর্খামি। আপনাকে বিবেক করার দরকার ছিল যে আমি যে টাকাটা দিচ্ছি তো মাল কি পাবো, ছিল কি ছিল না? জি। ওর চাইতে কম টাকা দিয়ে একটা বিজ্ঞ আলিমকে দাওয়াত দেন, আপনার সমাজে পরিবর্তন আসবে, আপনার কলবে পরিবর্তন আসবে, আপনার ঈমানে পরিবর্তন আসবে। এই জন্য বলতে চাই বাবা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম যে হাদিস নিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত আমলের ফল তার নিয়তের উপরে। মৌলভী সাহেবকে বলবে যাও জাহান্নামে, মৌলভী বলবে হুজুর আলিম তো জান্নাতি। আল্লাহ আলিমের সম্মান অনেক, তোমার নবী সম্মান বের করেছে, আলিমকে দেখাই ইবাদত। তো আল্লাহ বলবে তোর মতন আলিম নয়, তুই দুনিয়া কামার জন্য আলিম হয়েছিস, দুনিয়া পেয়ে গেছো, দুতলা বাড়ি হয়ে গেছে, 20 বিঘা জমি হয়ে গেছে, কোটি টাকার সম্পদ হয়ে গেছে, তুমি দুনিয়া কামার জন্য মৌলবি হয়েছিলে, দুনিয়া তোমাকে দিয়ে দিয়েছে, এখন তোমার ঠিকানা জাহান্নাম। বাস্তব কথা বলছি আপনাকে। একটা শহীদ যে গর্দান কাটিয়ে হাত কাটিয়ে শহীদ হয় তাকে জাহান্নামে দিবে। আল্লাহ আমি রক্ত দিয়েছি তোমার ধর্মের জন্য, আল্লাহ বলবে ধর্মের জন্য নয়, তোমাকে যেন মানুষ শহীদ বলে তাই তুমি রক্ত দিয়েছো, যাও জাহান্নামে, মানুষ শহীদ তোমাকে বলে দিয়েছে।
তো আমাদের উদ্দেশ্য হবে কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। জালসা শুনতে যাচ্ছি, আওয়াজ শুনতে নয়, আল্লাহর কুরআন নবীর হাদিসের বক্তব্য শুনতে যাচ্ছি। আওয়াজ শোনার জন্য নয়, মার্কেট ঘোরার জন্য নয়, কিছু দেখার জন্য নয়, খাওয়ার জন্য নয়। বাড়ি থেকে নিয়ত করে বের হন, আমি জালসা শুনতে যাচ্ছি আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনকে বুঝার জন্য, শরীয়তকে বুঝার জন্য। আল্লাহর কসম খেয়ে জিম্মেদারি স্টেজ থেকে আপনাকে বলতেছি, আপনার আসাও ইবাদত, আপনার যাওয়াও ইবাদত, আপনার প্রত্যেকটা ডাকে ডাকে আমার আল্লাহ সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়তকে পরিষ্কার রাখতে হবে। এখন অনেক লোকের নিয়ত কি আছে জানেন? কিছু বক্তা আছে, বসে আছে, গাজাল পড়ছেন, আওয়াজ সুর দিচ্ছেন, ওর পর একটা ভালো আলিম আসবে, ভালো কথা বলবে, আলিম কুরআন হাদিসের কথা বলবে। বক্তা সাহেব যখন উঠে গেলেন, শ্রোতা পালাইতে চালু, বলে কি হলো এটা? বলবে কি হবে, এটা কুরআন আছে, এটা হাদিস আছে, এই কথা বলবে। একটাও গাজাল জানে না। কালকে দেখবেন কত মা বোন বলবে ঝাড়খণ্ড থেকে মৌলবি আসলো, এই মৌলবিটা খালি ছেড়ে চলে গেল, একটাও গাজাল বললো, সুরটান কিছুই জানে না। বলে না একটা গাজাল পড়লো, না একটা সুর করলো, কালকে কোনো মা বোন এটা গাবে না। ওদের মতো অনেকে আবার ওই সুর শুনতে আসে। তো নিয়ত পরিষ্কার লাগবে কি লাগবে না বাবা? জোরে বলে। সুর শোনারই যদি আপনার নিয়ত থাকে, কান খুশ হয়ে যাবে, সওয়াব কিছু পাবেন না। দিন শিকার নিয়তে আসেন, আপনার আসাও ইবাদত, যাওয়াও ইবাদত, এই মাহফিলে আপনার বসাও ইবাদত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।